ওটার প্রত্যুত্তর কি দিবেন? আমি যে আপনাকে বলবো, আপনি যখন আমার সাথে কথা বলবেন, আমার কথার উপরে আপনাকে কথার প্রত্যুত্তর দিতে হবে। সুপার টাস্কলটা অনেক ইম্পর্ট্যান্ট। এর জন্য কোর্স শুরুর আগে আপনাদের কিছু চ্যানেলের লিংক দিয়েছি আমি, যে চ্যানেলগুলোকে ফলো করতে হবে। এবং এই চ্যানেলগুলোর কি করতে হবে, এই চ্যানেলগুলোর যে কথাবার্তা আছে এগুলো আপনাদের শুনতে হবে। কারণ এখন আপনি হয়তো বুঝবেন না ভাই, শুরুতে স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে বুঝবেন। আজকল তো শুধু শুনলেই হবে না। ধরেন আপনি একটা আজকল তো শুনলেন, আপনি এটা শোনার পাশাপাশি একটু আলতা বোঝে একটু বলতে হবে, নাকি এলিন ভাই? আলতা বোঝে একটু বলতে হবে। বাট আজকল তো অনেক ইম্পর্টেন্ট। আপনি যেমন এখন শিখতেছেন, এটা কি, এটা গ্রামার শিখতেছেন, কিন্তু আপনার শুনে বোঝার ক্ষমতা তৈরি করতে হবে। এটাও আপনার শিখতে হবে। এর মানে এই না যে আপনি অটোমেটিক গ্রামার শিখলেন, পারতে আজকল তো আপনার মিলরার হয়ে গেল না। পারতে আজকল তো তখনই মিলরার হবে যখন আপনি বেশি বেশি শুনবেন, শোনার অভ্যাস থাকবে। বাইরে যখন বের হবেন, স্কুলে, কফি বারে, এটা অবজার্ভ বারে বলে, অবজার্ভ করতে হবে যে তারা কি বিষয়ে কথা বলতেছে, এটার মানে কি, কোন সেন্সে কথা বলতেছে। তাহলে আপনার সামনেও যখন এরকম একটা সিচুয়েশন আসবে, আপনার বস বা কথা বলবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কি বলতেছে, কারণ আমি জানি এটা কি বলতেছে। আমি আগে অবজার্ভ করছি। এই পার্থে আজকাল তো মিলারে করার জন্য আমি কিছু, আপনারা যারা নেটফ্লিক্স ইউজ করেন, আমি লিঙ্ক দিয়ে দিব, নেটফ্লিক্সে কিছু সেশন আছে, দেখতে পারেন। পাশাপাশি কিছু চ্যানেল আমি দিয়েছি, আপনারা যারা এখনো ফলো করেছেন ভালো, যারা করেন নাই তাদেরকে আবার দেব পুনরায়। এই চ্যানেলগুলো ফলো করতে হবে, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক। এবং চেষ্টা করবেন অন্তত 10 মিনিট 15 মিনিট সারাদিনে শোনার। কি, অন্তত 10 থেকে 15 মিনিট ইটালিয়ান ভাষা শুধু শুনবেন। শুরুতে আপনার সব বোঝার দরকার নাই, বা আপনি একদম বেসিক থেকে একদম শোনেন। পডকাস্ট অনেক ধরনের আছে, একদম বেসিক লেভেলে শুনবেন। যখন শুনতে 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 মিলর করবেন, কনফিডেন্সটা বাড়বে লিঙ্গয় ভাষাটার, তখন আপনি একটু দ্রুত বলে বা একটু আভান্সাত লেভেল, একটু মানে হচ্ছে জটিল জটিল ভাষা ব্যবহার করে অফিস আদালতের, সেগুলো শুনতে পারেন। আমি আবারও বলি, শুরুতে কথা বলাটা ভালো করে ইম্পর্টেন্ট না, কিন্তু শুরুতে ভালো করে বোঝাটা ইম্পর্টেন্ট। শুরুতে l'importante a capire meglio inizialmente, ওকে? এখন ভালো করে বুঝতে হলে আপনার কি, পারতে আজকলতটা মিলরার হইতে হবে না? কান কি করে? কান শুনে, লুদিত, কান শুনে। শুনতে হবে বেশি বেশি ভাই। আমরা সপ্তাহে অন্তত 2 সপ্তাহ অন্তত একটা পারতে আজকলতার ক্লাস রাখবো, পারতে ওরালের ক্লাস রাখবো। সপ্তাহে থাকবে একটা দুইটা গ্রামারের ক্লাস। ভাষা শিখতে হবে। আচ্ছা, শুরু করি নাকি? আপনারা, এটার সিস্টেম হচ্ছে পারতে আজকলতর মিউট থাকবেন, যখন আপনাদেরকে উত্তর জানতে চাইবো উত্তর দিবেন। উত্তর দেওয়ার জন্য আপনার কি করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে যে কি বলছে। ওকে? আমরা বেশ কিছু আজকাল তো শুনবো, সবাই মিউট করে দেন এর ফলে। Dell'ascolto. Lingua.com. Comprensione dell'ascolto. Cristina e la sua famiglia. Mi chiamo Cristina, ho 11 anni e vivo in un paesino nella campagna toscana. Mio padre si chiama Giacomo ed è un apicoltore che produce del miele dolce e squisito. Lui mi dice sempre che le api sono degli insetti preziosi che bisogna sempre proteggere. Mia madre, Liliana, è un'illustratrice di libri per bambini e nel tempo libero ama leggere e fare giardinaggio. Ho una sorella più piccola di me, che si chiama Ginevra, ed ha 7 anni. Trascorriamo molto tempo insieme a giocare e a disegnare. Ogni giorno dopo la scuola vado a trovare la nonna Berta che abita vicino a noi. Con lei mi piace preparare tanti dolci, come ad esempio la crostata di fragole e i biscotti. Lingua.com. Comprensione dell'ascolto. Cristina e la sua famiglia.
Mi chiamo Cristina, ho 11 anni e vivo in un paesino nella campagna toscana. Mio padre si chiama Giacomo ed è un apicoltore che produce del miele dolce e squisito. Lui mi dice sempre che le api sono degli insetti preziosi che bisogna sempre proteggere. Mia madre, Liliana, è un'illustratrice di libri per bambini che nel tempo libero ama leggere e fare giardinaggio. Ho una sorella più piccola di me che si chiama Ginevra ed ha 7 anni. Trascorriamo molto tempo insieme a giocare e a disegnare. Ogni giorno dopo la scuola vado a trovare la nonna Berta che abita vicino a noi. Con lei mi piace preparare tanti dolci, come ad esempio la crostata di fragole e i biscotti. Rispondi alle seguenti domande. আচ্ছা, আপনারা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? 6টা প্রশ্ন। আরেকবার শুনবেন। প্রস্তুত? বাকিদের কি অবস্থা? মনোযোগ দিতে হবে। ঘুমাই শুনলে আরেকবার বলবেন। ক্যামেরা অন করেন। অর্থাৎ তো মূলত 2বার শুনতে হবে। তৃতীয়বার এটা শুনাইলাম। এটা এরপরে সবার বলতে হবে। ওকে? মনোযোগ। কানের দিক মনোযোগ। এর আগে প্রশ্নগুলো দেখাই নেই। Dove vive Cristina? In un borgo di montagna, in un paesino di campagna, in una grande città e una cittadina costiera. Qual è il mestiere del papà di Cristina? Meccanico, avvocato, scrittore, apicoltore. Come si chiama la mamma di Cristina? Paola, Liliana, Elisabetta, Laurea. Cosa ama fare la mamma Cristina nel tempo libero? Correre e nuotare, scrivere e cucinare, e leggere e fare giardinaggio, fare shopping e ascoltare musica. Cristina ha o sorelle? Cristina ha fratelli o sorelle? Sì, ha una sorella più piccola. Sì, ha un fratello più piccolo. Sì, ha una sorella più grande. No, Cristina è figlia unica. Cosa cucina solitamente Cristina insieme alla sua nonna? Le lasagne, le polpette, la pizza, i dolci। এই হচ্ছে প্রশ্ন। একদম সহজ। আরেকবার শুনেন, সব উত্তর দিতে হবে। আল্লাহ রান্দিয়াম। মনোযোগ সহকারে শুনেন, পারতে আজকল তো নাহলে ভালো হবে না। ওকে, ওকে তো নেটওয়ার্ক সমস্যা করতেছে, 1 মিনিট। হুম, ভাই। Lingua.com. Comprensione dell'ascolto. Cristina e la sua famiglia. Mi chiamo Cristina, ho 11 anni e vivo in un paesino nella campagna toscana. Mio padre si chiama Giacomo ed è un apicoltore che produce del miele dolce e squisito. Lui mi dice sempre che le api sono degli insetti preziosi che bisogna sempre proteggere. Mia madre, Liliana, è un'illustratrice di libri per bambini che nel tempo libero ama leggere e fare giardinaggio. Ho una sorella più piccola di me che si chiama Ginevra ed ha 7 anni. Trascorriamo molto tempo insieme a giocare e a disegnare. Ogni giorno dopo la scuola vado a trovare la nonna Berta che abita vicino a noi. Con lei mi piace preparare tanti dolci, come ad esempio la crostata di fragole e i biscotti. Rispondi alle seguenti Ok, ready? Ready. Domanda numero 1. domande. Domanda 1. Dove vive Cristina? A. In un borgo di montagna. B. In un paesino di campagna. C. In una grande città. D. In una cittadina costiera. Dove vive Cristina? È un paesino di campagna. B. B? Sicuro? La risposta è stata giusta. Allora, domanda numero 2. Ascoltate prima. Domanda 2. Qual è il mestiere del papà di Cristina? A. Meccanico. B. Avvocato. C. Scrittore. D. Apicoltore.
apicoltori. Ma ডি, আপিকলচারে কি জানেন যে মধু সংগ্রহ করে? মধু চাষ। হ্যাঁ, apicoltor, না agricoltore, বুঝতে পারছেন না? Ok. Allora, domanda numero 3. Domanda 3. Come si chiama la mamma di Cristina? A. Paola. B. Liliana. C. Elisabetta. D. Laura. Domanda 4. Chi ave? Liliana. Paola, Liliana. Liliana. Domanda 4. Cosa ama fare la mamma di Cristina nel tempo libero? A. Mia. Correre e nuotare. B. Scrivere e cucinare. C. Leggere e fare giardinaggio. D. Fare Tanto shopping e ascoltare musica. Sì? fare giardinaggio. Sì, leggere e fare. La risposta è giusta. Allora, domanda 5. Domanda 5. Cristina ha fratelli o sorelle? A. Sì, Piccola ha una sorella. sorella più piccola. Piccola sorella. B. Sì, Piccola ha sorella. un fratello più piccolo. C. Sì, ha una sorella più grande. D. No, Cristina è figlia unica. বুঝতে পারছি আপনারা অনেকে পারেন কিন্তু আগে শুনেন তার নোট কারণ যারা আছে নতুন এরা ধরেন বুঝবে তো কি কইতেছে বুঝবে না একটু সুযোগ দিতে হবে তাহলে কি হবে ক্রিস্টিনা ফ্রাতেল্লি ও sorelle মানে ক্রিস্টিনার কি ভাই আছে না বোন আছে কি হবে উত্তর Una sorella. sì ha una sorella più piccola একটু ছোট একটা বোন আছে ওকে bene giusto ah cosa cucina solitamente Cristina insieme alla sua nonna insieme alla sua nonna nel senso con sua nonna তার নানির সাথে ওকে কি রান্না করে কি করে Dolce. dolci sicuro Sì. vai Dolce. ok bene Giusto? giusto ok দুইবার শুনবো এটা দুইবার প্রয়োজনে আমি এখানে আমি এখানে কমাই দিতেছি আস্তে আস্তে বলবে 90% স্পিডে বলবে ভাই প্রয়োজনে সমস্যা নেই আপনাদের জন্য সব করব সমস্যা নেই শোনেন দুইবার শোনেন উত্তর দিতে হবে যারা সামনে বসে উত্তর দেয় এরকম সবার উত্তর দিতে হবে আমি এটা আশা করি আমি চাই না 2-3 জন উত্তর দিবে সবাই উত্তর দিবে যদি এখন এই সব ক্লাসে এসে চুপ থাকেন আজীবন চুপ থাকবেন কর্মক্ষেত্রেও চুপ থাকবেন সব জায়গায় চুপ থাকবেন Lingua.com. Comprensione all'ascolto. La domenica a casa dei nonni. Per gli italiani la domenica non è un semplice giorno di festa, ma un'occasione per andare a trovare i parenti e sedersi tutti intorno a un tavolo per pranzare insieme. I più piccoli attendono con impazienza la domenica per andare a mangiare a casa dei nonni. La casa dei nonni per i bambini italiani è una sorta di porto sicuro dove possono fare quello che desiderano. Oltre a mangiare le pietanze buonissime, preparate dalla nonna, al pomeriggio si incontrano con i cugini e giocano nel cortile con il pallone o con la corda. Se piove, il nonno tira fuori qualche vecchio gioco di società e ci si diverte tutti insieme. Prima di tornare a casa, infine, con fare furtivo, la nonna saluta i nipoti infilando loro nelle tasche qualche banconota per comprare il gelato. Risponde a... allora দেখেন পার্ট ascolto সবসময় আপনারা আগে প্রশ্নগুলো দেখে নেবেন প্রশ্নগুলো দেখে নিলে উত্তর খুঁজতে সুবিধা হবে দেখেন প্রশ্ন 6টা আছে cosa infila furtivamente la nonna nelle tasche dei bambini caramelle figurini dei santi i soldi per il gelato dei braccialetti উত্তর দেওয়া লাগবে না জাস্ট আপনারা এখন সিলেক্ট করে রাখেন chi cucina a casa dei nonni di solito le mamme la nonna il papà il nonno se invece piove come passano il tempo i bambini যদি বৃষ্টি হয় তাহলে বাচ্চারা কিভাবে সময় পাস করে si divertono tutti insieme con una di società
rimangono davanti alla televisione, se ne ritornano prima a casa, si annoiano a morto. No, numero 1। ওকে নাও এখন উত্তর দেওয়া লাগবে না ভাই, এখন হলো আমি জাস্ট প্রশ্নগুলো আপনাদেরকে দেখাইতেছি, এরপর আরেকবার শোনার পরে উত্তর দেবেন। ধন্যবাদ। Se è bel tempo, come passano il pomeriggio i bambini? যদি ভালো সময় হয়, বিকেলে বাচ্চারা কিভাবে সময়গুলো পাস করে? Stanno tutto il tempo davanti alla TV, giocano con lo smartphone, scendono in cortile a giocare con i cugini, fanno i compiti per la scuola. Cosa fanno gli italiani alla domenica? Vanno tutti allo stadio? Rimangono a casa a leggere un libro? Si incontrano a pranzo dai parenti? Fanno le pulizie di casa? Dove vanno i bambini alla domenica? Al parco con gli amici? In chiesa? Al mare? A casa dei nonni? এখন সহজ হবে, দেখেন শুনেন। এক সেকেন্ড। ভাই Lingua.com. Comprensione all'ascolto. La domenica a casa dei nonni. Per gli italiani la domenica non è un semplice giorno di festa, ma un'occasione per andare a trovare i parenti e sedersi tutti intorno a un tavolo per pranzare insieme. I più piccoli attendono con impazienza la domenica per andare a mangiare a casa dei nonni. La casa dei nonni per i bambini italiani è una sorta di porto sicuro dove possono fare quello che desiderano. Oltre a mangiare le pietanze buonissime, preparate dalla nonna, al pomeriggio si incontrano con i cugini e giocano nel cortile con il pallone o con la corda. Se piove, il nonno tira fuori qualche vecchio gioco di società e ci si diverte tutti insieme. Prima di tornare a casa, infine, con fare furtivo, la nonna saluta i nipoti infilando loro nelle tasche qualche banconota per comprare il gelato. Risponde alle seguenti domande. Domanda 1. Cosa fanno gli italiani alla domenica? A. Vanno tutti allo stadio. B. Si incontrano a pranzo dai parenti. C. Rimangono a casa a leggere un libro. D. Fanno le pulizie di casa. কি হবে উত্তর? cosa fanno gli italiani alla domenica? মানে ইটালিয়ানরা রবিবার কি করে? কি করে? Tutti hanno visto. কি করে? Vanno tutti allo stadio? স্টেডিয়ামে যায়? Rimangono a casa a leggere un libro, বই পড়ার জন্য বাসায় থাকে? Due, B e B. Si incontrano a pranzi dai parenti, এটা আপনাদের জানতে হবে। রবিবার ইটালিয়ানরা কি করে? তার যে অভিভাবক পিতামাতা আছে, সে তাদের বাসায় যায় প্রাঞ্জলে করার জন্য। Quindi la risposta B. Ok, giusto, giusto. Allora, dove vanno i bambini alla domenica? Al parco con gli amici, in chiesa, al mare, a casa dei nonni. A casa A dei casa, nonni. a A casa casa dei nonni, giusto? A casa dei nonni, giusto? Se è bel tempo, come passano il pomeriggio i bambini? Stanno tutti il tempo davanti alla TV? B. Giocano con la smartphone? C. Scendono in cortile a giocare con i cugini? D. Sì, Fanno i compiti per la scuola? C. sì, sì, giusto. এই যে scendono in cortile a giocare con i cugini, মানে কি জানি আমরা পলাপুলি খেলি না, একজন পলাইলে আরেকজন খুঁজে বের করা, scendono in cortile, ইটালিয়ানরাও এরকম করে, চাচাতো বোন মামাতো বোন খালাতো বোনের সাথে এভাবে পলাপুলি খেলে, মানে দরজার ফাঁকে পলায় খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে কি করে বাচ্চারা, কি করে, এটা কিন্তু একটা রিয়েল ঘটনা, মানে ইটালিয়ানদের কালচার নিয়ে আর কি, কি করে মূলত ইটালিয়ানরা। ওকে, সো এটা আপনার বুঝতে হবে কনটেক্সটটা, তাহলে আপনি জানবেন। সে বেল টেম্পো মানে রবিবারের কথা বলতেছে, সে বেল টেম্পো come passano il pomeriggio i bambini, তাহলে বিকেল টাইমে কি করে বাচ্চারা কলাপুলি খেলে। ওকে, Scendono, ওকে, palapuли. scendono. Allora, যদি বৃষ্টি হয় মানে বিকেলে, se invece piove come passano il tempo i bambini, বাচ্চারা কিভাবে সময় পার করে? Si divertono tutti insieme con un gioco di società, rimangono davanti alla televisione. C. Se ne ritornano prima a casa. D.
si annoiano a morte. Chi করে? Numero Ah, A? sì. Si divertono tutti insieme con un gioco di società। società, এটা মানে কি বলেন তো এলেন ভাই? এটা হচ্ছে সামাজিক বিষয়ে। সামাজিক বিষয় একটা একটা গেম আর কি। si divertono un gioco, এক ধরনের একটা গেম আর কি। Tutti insieme হ্যাঁ, di società। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। Allora, il solito, chi cucina a casa dei nonni di solito? সাধারণত কে রান্না করে নানির বাসায়, নানার বাসায়, দাদার বাসায়? কে রান্না করে? La nonna? La nonna, মানে sì, কি? সাধারণত দাদি বা নানি রান্না করে, ok? Ok, giusto. রবিবার, এটা কি বারের কথা আমরা শুনতেছি রবিবার? Cosa fanno gli italiani? Ok, allora, cosa infila furtivamente la nonna nelle I tasche dei soldi. bambini? আচ্ছা, ফুর্তিভামেন্তে মানে কি জানেন? চালাকি করে, ফুর্তিভামেন্তে মানে চালাকি করে কি, মানে বাচ্চারা যেন না দেখে। ওই যে আমরা যখন আমাদের সালামি দেয় না, হ্যাঁ, ওদেরও রবিবার এরকম দেয় আইসক্রিম খাওয়ার জন্য, ওদের পকেটে ভরে রাখে ইউরো। 5 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, 20 টাকা হইতে পারে, ঠিক আছে? বাচ্চা প্রতি রবিবার এটা করে। ওকে, quindi i soldi per il gelato. দেখেন, ছয়টার ছয়টা হয়েছে, 100-তে 100 পাইছেন। কি করছেন? 100-তে 100। এখন আরেকটা শুনি। ভালো না লাগলেও শুনতে হবে ভাই। হুম Visto? শুনেন। Soldi ভালো না বুঝলে তো ভালো লাগবে। বুঝতে দেখে না তৈরি। হ্যাঁ, শুরুতে একটু বুঝতে মনোযোগ দিতে হবে, কি কইতাছে মিলাইতে হবে। এখন আপনি তো নতুন, আজকল তো পাঠটা হচ্ছে মোটামুটি এটা ধরেন আউনো লেভেলের আজকল তো। আউনো লেভেলের কিছুদিন বুঝতে হবে একদম কিছু শব্দ। ভালো করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ব্রাভো। দেখেন, কোয়ান্টি amici ho, আচ্ছা একটু মায়ের কণ্ঠ দিয়ে জিয়াদ ভাই একটু ভালো বুঝবেন এখানে। Comprensione all'ascolto. ভাই, সমস্যা নেই Sì. ভাই। Lingua.com. Comprensione Lingua.com. Comprensione all'ascolto. কার ভয়েস ভাল লাগে? i miei migliori amici. Mi chiamo Fabiana. E ho হ্যাঁ, Lingua.com. শুরুটাই ভালো লাগে। আচ্ছা, tanti প্রশ্নগুলো আমরা আগে পড়ি দেখেন। কোয়ান্টি amici ho, এই কনটেক্সটেই উত্তর বলে দিবে। কোয়ান্টি amici ho? Pochi, solo uno, tanti, nessuno। Pochi মানে কি? কম। Solo uno মানে কি? শুধু একজন। Nessuno মানে কি? কেউ না। Tanti মানে কি? অনেক, তাই না? Da quanto tempo conosco Carla? মানে কত সময় ধরে আমি কারলাকে চিনি? Da 10 anni, pochi anni, quasi 20 anni, l'ho conosciuto sul lavoro. Chi è Lucia? Il mio capo, mia sorella, una collega, la mia amica più cara. Chi ha un cognolino di nome Fido? Carla, Lucia, Giuseppe, io. Che lavoro faccio? কি কাজ করি আমি? এটাও বলবে, মনে রাখবেন। সেক্রেটারিয়া, come sta? সব বলবে। হ্যাঁ, সব বলবে। এগুলোর আনসার বলে দিবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটু জটিল আর কি। কি কাজ করি? Che lavoro faccio? Segretaria, come sto? Addestratrice dei cani. Non lavoro. Come mi chiamo? Lucia, Carla, Giuseppe, Fabiana. এখন শুনেন, আগেই তো শুনছেন। ভাই, allora, শুনেন। Comprensione all'ascolto. I miei migliori amici. Io mi chiamo Fabiana e ho tanti amici. Molti di loro li ho conosciuti a scuola, alcuni invece sul posto di lavoro. Faccio la commessa in un supermercato e ogni giorno incontro molte persone e faccio nuove amicizie. Lucia è la mia amica più cara e ci conosciamo da più di 10 anni. Giuseppe, invece, l'ho conosciuto a lavoro ed è anche il mio capo.
Siamo diventati amici e la sera usciamo insieme. Carla, invece, è una mia vicina di casa sin da quando ero piccola. Ci conosciamo da quasi 20 anni. Siamo molto legate. Lei ha un cagnolino di nome Fido e lo porta sempre a spasso quando usciamo. Rispondi alle seguenti domande. Lingua.com. Comprensione all'ascolto. I miei migliori amici. Io mi chiamo Fabiana e ho tanti amici. Molti di loro li ho conosciuti a scuola, alcuni invece sul posto di lavoro. Faccio la commessa in un supermercato e ogni giorno incontro molte persone e faccio nuove amicizie. Lucia è la mia amica più cara e ci conosciamo da più di 10 anni. Giuseppe, invece, l'ho conosciuto a lavoro ed è anche il mio capo. Siamo diventati amici e la sera usciamo insieme. Carla, invece, è una mia vicina di casa sin da quando ero piccola. Ci conosciamo da quasi 20 anni. Siamo molto legate. Lei ha un cagnolino di nome Fido e lo porta sempre a spasso quando usciamo. Rispondi alle seguenti domande. আরেকবার শুনে আপনাদের শুনেন Lingua.com. Comprensione all'ascolto. I miei migliori amici. Io mi chiamo Fabiana e ho tanti amici. Molti di loro li ho conosciuti a scuola, alcuni invece sul posto di lavoro. Faccio la commessa in un supermercato e ogni giorno incontro molte persone e faccio nuove amicizie. Lucia è la mia amica più cara e ci conosciamo da più di 10 anni. Giuseppe, invece, l'ho conosciuto a lavoro ed è anche il mio capo. Siamo diventati amici e la sera usciamo insieme. Carla, invece, è una mia vicina di casa sin da quando ero piccola. Ci conosciamo da quasi 20 anni. Siamo molto legate. Lei ha un cagnolino di nome Fido e lo porta sempre a spasso quando usciamo. Rispondi alle seguenti domande. Domanda 1. Quanti amici ho? A. Pochi. Tanti, B. dove? Soldi. Tanti. C. Tanti. Nessuno. D. Tanti. Domanda 2. Da quanto tempo conosco Carla? 10 anni. A. A 10 10 anni. B. L'ho conosciuta 10 sul lavoro. C. Quasi 20 anni. D. anni, Pochi quanti? anni. আস্পেতাতে এটার কুইজটা কি জানেন আগে পরে দেওয়া হয়েছে এই জন্য আপনারা শুনেই যাতায়াত দিয়ে দিয়েন না আগে পরে দেওয়া হয়েছে এই যে কারলাকে কারলা কারলারে কতদিন ধরে চিনি quasi 20 anni quasi 20 anni 10 বছর চিনে হচ্ছে লুচিয়াকে লুচিয়া la mia amica più cara লুচিয়াকে চিনে কিন্তু কারলা হচ্ছে un nome fido di coniglino che conosce più di quando era piccola no più di quasi 20 anni ok è così allora এই দেখেন এই দুটো নামে আপনারা বিভ্রান্ত হয়েছেন লুচিয়ারে চিনে 10 বছর ধরে কয় বছর লুচিয়ারে 10 বছর ধরে চিনে কিন্তু কার্লারে প্রায় 20 বছর ধরে ছোটকাল থেকে চিনে ওকে allora কার্লা কি ওর ভিচিনা প্রতিবেশী বেনে আর জুসেপ কি জুসেপ ওর বস আবার ওর বন্ধু ফ্রেন্ডশিপ হয়ে গেছে এখন কি সন্ধ্যা একসাথে বের হয় ভাই শুধু কুইজ দেওয়াই না গল্পের কনটেক্সটও বোঝা এগুলো বুঝলেও আপনি অন্তত হয়তো যে কোনো ভাষা 30-40% বা 10% 15% বুঝেন নাকি হুম এটা বুঝতে হবে আপনার আপনি একটা ভাষা 100% বুঝবেন না কিন্তু বেসিকটা বুঝেন কিনা মানেটা বুঝেন কিনা এই যে কোয়ান্তে আমিচিও এটা বুঝছেন কিনা তান্তি বলছে তান্তে আমিচি আচ্ছা, দেখেন দা কোয়ান্টো টেম্পো conosco Carla quindi কি হবে আপনাদের কোনো ইয়ে আছে বিভ্রান্ত আছে তাহলে আবার শোনাই ভয়েসটা ঠিক আছে ঠিক আছে ওকে bene chi è Lucia più cara. la mia amica più cara sicuro sicuro ok bene chi ha un cagnolino di nome Fido মানে বিশেষের আরেকটা নাম কে কার্লা লুচিয়া জুসেপ্পে io Lucia. Lucia no Giuseppe Carla
শুনে আপনাদেরকে শোনাই, শুনেন। Cara, e ci conosciamo da più di 10 anni. Giuseppe, invece, l'ho conosciuto al lavoro ed è anche il mio capo. Siamo diventati amici e la sera usciamo insieme. Carla, invece, è una mia vicina di casa sin da quando ero piccola. Ci conosciamo da quasi 20 anni. Siamo molto legate. Lei è un cagnolino di nome Fido. Ecco, lei ha un cagnolino, nome Fido, quindi chi হবে? Carla, Lucia, Giuseppe, Carla. ওকে, তিনবার শুনাইছি এই জন্য আপনাদেরকে মিলারে করার জন্য। আমি জানি এখানে কনফার্ম ধরে করবেন, একটু জটিল, কমপ্লিকাতো। যে কে লাভরো faccio, কি কাজ করি আমি, কি কাজের কথা বলছি? Come sta? Come sta? Sì, sicuro. Come sta মানে কি বলেন তো? Solo perché deve essere salesman. সেলসম্যান। Salesman. ওকে, সেলসম্যান। come sta, মেয়েদেরকে come sta বলা হয়, আর পুরুষকে come sto, সেলসম্যান। Come mi chiamo? Lucia, Giuseppe, Fabiana, Carla. ফাবিয়ানা শুরুতেই তো বলো, শুরুতেই বলে দেখেন, শুরুতেই বলে দেখেন, দেখেন। Con comprensione all'ascolto. I miei migliori amici. Io mi chiamo Fabiana e ho tanti amici. Molti di loro li ho conosciuti a scuola. Alcuni দেখছেন মজার বিষয়, দেখছেন শেষের গুলো বলছে শুরুতে, তাই না? আচ্ছা, quindi ফাবিয়ানা। ভাই, কয়টা হয়েছে? ছয়টা হয়েছে, ছয়টা হয়েছে, কয়টা হয়েছে? ছয়টা। আরেকটা জটিল শুনবেন, জটিল জটিল শুনেন, শুনেন, শোনার অভ্যাস করেন অন্তত। আচ্ছা, এটা ই করে দিই আপনাদের। আচ্ছা, এই দেখেন, আমি ই করতেছি আপনাদের, আগে পরে শোনাই, পরে বুঝতে সুবিধা হবে। Che lavoro fa Pasquale? L'insegnante, il medico, l'astronauta, l'autista. Qual è la specializzazione di Pasquale? হ্যাঁ, আরেকবার শোনাবো তারপরে বলবো। ওকে, bene, bene, vai. Lingua.com. Comprensione all'ascolto. Una giornata মিউট রাখতে হবে ভাই, আজকাল তো শোনার সময় মিউট রাখতে হবে, নাহলে সমস্যা per favore. con Pasquale. Ogni giorno Pasquale, che lavora come medico, si reca in ospedale. Mattino si sveglia molto presto perché il suo turno comincia alle 7. Pasquale va al lavoro in automobile perché ha un posto riservato nel parcheggio dell'ospedale e in questo modo non perde tempo. La specializzazione di Pasquale è la pediatria e questo vuol dire che cura i bambini. Poter aiutare un bambino che soffre è quello che Pasquale desidera maggiormente. Durante la sua pausa a pranzo, Pasquale passa il tempo con i colleghi con i quali ama mangiare e parlare dei pazienti che hanno visitato al mattino. Il suo turno di lavoro termina alle 18, ma spesso può capitare che debba rimanere anche la notte per qualche emergenza. Rispondi alle seguenti domande. শুনেন, ভালো করে শুনুন, হ্যাঁ? Domanda 1. Lingua.com. Comprensione all'ascolto. Una giornata con Pasquale. Ogni giorno Pasquale, che lavora come medico, si reca in ospedale. Al mattino si sveglia molto presto perché il suo turno comincia alle 7. Pasquale va al lavoro in automobile perché ha un posto riservato nel parcheggio dell'ospedale e in questo modo non perde tempo. La specializzazione di Pasquale è la pediatria e questo vuol dire che cura i bambini. Poter aiutare un bambino che soffre è quello che Pasquale desidera maggiormente. Durante la sua pausa a pranzo, Pasquale passa il tempo con i colleghi con i quali ama mangiare e parlare dei pazienti che hanno visitato al mattino. Il suo turno di lavoro termina alle 18, ma spesso può capitare che debba rimanere anche la notte per qualche emergenza.
Rispondi alle seguenti domande. আরেকবার শুনবেন? দেখেন মনে হচ্ছে খেয়াগুলো ব্যবহার করে একটু আওয়াজ লেভেলের, এটা এর মানে এই না যে সবার আপনার সবগুলো পারতে হবে। কেউ যদি 4টাও পারেন এনাফ। দেখেন আরেকবার শুনে আপনাদের। বেশ পারি আমি। তো মানে এগুলো আর কি ভয়েসগুলো একটু মাপলে ভয়েসগুলো কি? ভাইয়া ওই যে মানে বিভিন্ন ভিডিওয়ের হ্যাঁ হ্যাঁ, বিউনো লেভেলের। না না না, বিউনোর একটু আদুয়েরই বলা যায়। যাই হোক, শুনেন আরেকবার শুনেন। ভাই একটু Lingua হ্যাঁ puntuale. ভাই বলেন। বলছিলাম যে কুইজগুলো একটু দেখানোর জন্য আমরা তো দুইবার শুনলাম। ওকে, কুইজগুলো এই যে দেখেন, ইয়া অবস্থায় এই দেখেন কি বলছে। কে লাবোরো ফা পাসকুয়ালে। পাসকুয়ালে একটা নাম, পাসকুয়ালে একটা ক্যারেক্টার। মেডিকো, মেডিকো il medico. ভাই দিকে Qual è la specializzazione di Pasquale? স্পেশালিটি কি পাসকুয়ালের কি? la pazienza, la cardiologia, no, Qual è la specializzazione di Pasquale? মানে তার স্পেশালিটিটা কি ভাই আসলে? ভাইরা দিও দিও No? La pediatria. La pediatria কি জানেন? Che cura i bambini che soffre. মানে বাচ্চাদের যে ট্রিটমেন্ট করে না, ধরেন আপনার যে মেডিকো দি বাজে আর বাচ্চাদের মেডিকো দি বাজে কিন্তু এক না। বাচ্চাদের গুলো আলাদা, স্পেশাল। বুঝছেন? তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, তাদেরকে যে পেডিয়াট্রিয়া বলা হয়। ওই ডাক্তারদেরকে, ওই মেডিকো বিভাগটাকে পেডিয়াট্রিয়া। যেখানে ধরেন একটা হয়তো মানে 8 বছর না কত বছর পর্যন্ত, আমার সঠিক জানা নাই, মানে এই টাইপের বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, ট্রিটমেন্ট করায়। হ্যাঁ, আমি ধরেন অসুস্থ হলে যে ডাক্তারের কাছে যাব, একটা বাচ্চা ওই ডাক্তারের কাছে যাবে না। ওকে, শিশু বিশেষজ্ঞ থাকে না, এটা আলাদা। আচ্ছা, তাহলে কি হবে উত্তর? ঠিক আছে ঠিক আছে Con quale mezzo Pasquale si reca al lavoro? মানে কোন ট্রান্সপোর্টটা ব্যবহার করে? In autobus, in bicicletta, a piedi, in automobile? in auto ব্রাভো, এটা আপনারা বুঝছেন, সব বোঝার দরকার নেই, দু একটা ভুল হইতে পারে। Qual è la cosa che Pasquale ama del suo lavoro? Curare i bambini, il guadagno, l'orario di lavoro. Non ama il suo lavoro. Chi হবে? curare la curare Curare i bambini. দেখেন আপনারা সঠিক sì বুঝতেছেন। এই দুইটা বুঝতে পারলেই তো আপনারা 100-এ 100। A che ora inizia il torno? Chi ora inizia? la 7 Alle 7, bravissimo, alle 7. A che ora finisce il torno pasquale? Torno মানে shift কখন শেষ হয়? sì 8 Eh no, alle 18, ma spesso resta la notte. কেন? Sempre? No sempre. না ভাই এটা মনে B. না no আপনাদের শোনায়, B হবে। দেখেন শোনায়, আপনাদের শোনায় শোনায়। Mangiare e parlare dei pazienti che hanno visitato al mattino. Il suo turno di lavoro termina alle 18, ma spesso può capitare che debba rimanere anche la notte per qualche emergenza. Ok? Rispondi al spesso capitare, può capitare, মানে spesso ঘটে, প্রায় সময় কি রাত পর্যন্ত থাকতে হয়। কি হবে quindi? B. prego spesso ওকে, বেন আপনারা আজকালটাতে ভালো মোটামুটি, কিনা যারা উত্তর দেন না সবাই, কিভাবে বুঝবো বলেন? আচ্ছা, আপনাদের নিয়ে একটু গ্রামার দেখবো নাকি? হুম? না, রিডিং তো আরেকদিন করবো, রিডিং তো করতে হবে, একদিন বলতে আরো করবো না রিডিং? কি বলে? তাই আমার ফোনটা হ্যাং দিচ্ছে এখন কি করবো বলদিন দেখতেও পাই না কিছু তাই নি?
এই অবস্থা নেই। মানে একটা মেসেজ আসার পর আমি ওটার ভিতরে চাপ দিছি, হুম এখন কই শুরু হয়েছে আমি বুঝি না। বের হলো। বন্ধ করেন, ও, হ্যাঁ। আপনার কাজ করে না, কিছু দেখতে পাচ্ছি না। এটা পড়েন একজনে, পর্যন্ত পড়েন। পড়েন না, উজ্জ্বল ভাই পড়েন তো, উজ্জ্বল ভাই থেকে পারতে আজকাল, তারপর শুনবো আপনাদের থেকে। উজ্জ্বল ভাই এটুকু পড়েন, মার্ক করা যতটুকু আছে পড়েন, এরপরে আপনার উত্তর দিতে হবে। ওকে। Mi chiamo Carlo e ho 18 anni. Oggi vorrei parlarvi della mia tipica giornata. Mi alzo sempre alle 7 e faccio una buona colazione con tè e biscotti. Dopo aver un contato il mio amico Marco prende alle 7:04. বের করে দেন, আমি যে আপনাকে কি রিমুভ করে দিব? ঢুকতে ফিরে করে দেন। ওকে। Allora, remove from this call. Vai. Ok, vai, continue. Alle 7:40 l'autobus che, che mi porta a Scuola. scuola. Ok, bene. এখন মফিজ ভাই শুরু করেন, ব্রাভো। মফিজ ভাই শুরু করেন, এই যে মি পিয়াচে থেকে, মি পিয়াচে। Mi piace molto la mia scuola perché ho molte materie che riguardano il mondo dell'informatica. Ogni giorno ho 6 ore di lezione, tranne il sabato in cui ne ho 5. Quando torno a casa studio e faccio i compiti, ma mi diverto anche giocando al computer e suonando la mia Chitarra. chitarra sono alle 19 con la mia famiglia composta da mia mamma, mio papà e i miei 3 fratelli alle 22:30 minuti circa vado a letto a leggere alcuni libri prima di dormire. Bene, allora সোহেল ভাই পড়েন। Ciao, mi chiamo Carlo, ho 18 anni. Oggi vorrei parlarvi della mia giornata. Mi alzo sempre alle 7 e faccio una buona colazione con tè e biscotti. Dopo aver incontrato il mio amico Marco, prendo alle 7:40 l'autobus che mi porta a scuola. Mi piace molto la mia scuola. Ok, bene, bene, grazie. Allora, e mi piace থেকে আরেকজন পড়েন, mi piace molto. Mi piace molto la mia scuola perché ho molte materie che riguardano il mondo dell'informatica. Ogni giorno ho 6 ore di lezione, tranne il sabato in cui ne ho 5. Quando torno a casa studio e faccio i compiti, ma mi diverto anche giocando al computer e suonando la mia chitarra. Ceno alle 11:19 con la mia famiglia composta da mia mamma, mio papà e i miei 3 fratelli. Alle 10:30, alle 12, sì, alle Alle 22. 10:30 circa Alle 22.
No, Sì, 22 quando dici alle 10... 10, ok. Ok, Alle 12, 22:30 circa vado a letto e leggere alcuni libri prima di dormire. বেশ। আচ্ছা, আমরা কনটেক্সটটা বোঝার চেষ্টা করি। দেখেন, আমি একটু পড়ি। আপনাদের পারতে স্ক্রিপ্টরা আপনারা অনেক ভালো, যারা পড়েছেন আর কি। যারা পড়তে পারেন না তাদের তো জোর করে পড়াইতে পারবো না আমি, পড়তে হবে। Decen, la giornata di Carlo. Ciao, mi chiamo Carlo e ho 18 anni. Oggi vorrei parlarvi della mia tipica giornata. Mi alzo sempre alle 7 e faccio una buona colazione con tè e biscotti. Dopo aver incontrato il mio amico Marco, prendo alle 7:40 l'autobus che mi porta a scuola. Mi piace molto la mia scuola perché ho molte materie che riguardano il mondo dell'informatica. Ogni giorno ho 6 ore di lezione, tranne il sabato, in cui ne ho 5. Quando torno a casa, studio e faccio i compiti, ma mi diverto anche giocando al computer e suonando la mia chitarra. Ceno alle 19 con la mia famiglia, composta da mia mamma, mio papà e i miei 3 fratelli. Alle 22:30 circa vado a letto a leggere alcuni libri prima di dormire. Ok. দেখেন কি বলছে? Ciao, mi chiamo Carlo. হ্যালো, আমার নাম কার্লো। Ho 18 anni, আমার বয়স 18। Ho 18 anni কি মানে কি? আ Ho 18 anni, আমার বয়স 18। Oggi vorrei parlarvi, আজ তোমাদের সাথে কথা বলতে চাই বা বলতে চাই della mia tipica giornata, মানে সাধারণ দিনের কথা বলতে চাই। Mi alzo sempre alle 7, আমি সব সময় mi alzo sempre, sempre মানে কি? সব সময়। সবসময় Mi alzo sempre alle 7, 7টায় আমি সবসময় ঘুম থেকে জাগি। E faccio buona colazione con tè e biscotti. বিস্কুট Chi দিয়ে? Con tè বিস্কুট e biscotti. চা এবং চা বিস্কুট দিয়ে। বিস্কুট দেখেন, dopo aver incontrato মানে সাক্ষাৎ করার পরে, aver incontrato মানে সাক্ষাৎ হয়ে গেছে, incontrare verbo সাক্ষাৎ করা, il mio amico Marco মানে ওর মার্কোর সাথে দেখা হওয়ার পরে ওরা কি করে? prendo alle 7:40 l'autobus, বাস ধরে কয়টায়? 7:40। এখন দেখেন এখানে কি শিখলেন? prendo l'autobus মানে কি? বাস ধরা। বাস ধরা। হ্যাঁ, বাস ধরা, বাসে ওঠা। কি entro nell'autobus oppure বাস থেকে নামা, scendo dall'autobus। আমি বাস ধরেছি, ho preso l'autobus। আমি ট্রেন ধরেছি, ho preso il treno। দেখেন তারপরে কি বলছে? che mi porta a scuola। এখন আপনি বলতে পারেন যে io prendo alle 8 autobus che mi porta al lavoro, তাই না? যে আমাকে যেখানে কাজে নিয়ে যায়। বেনে, কি বলছে? che mi porta a scuola মানে কি? যে বাসটা আমাকে, ওই 7:40-এর বাসটা আমাকে কোথায় নিয়ে যায়? স্কুলে নিয়ে যায়। দেখেন, mi piace molto la mia scuola, আমি আমার স্কুল অনেক পছন্দ করি। perché? কেন? ho molte materie মানে অনেক ম্যাটেরিয়ালস che riguardano il mondo dell'informatica, তথ্যভিত্তিক বিশ্বের মানে বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন দেখায়, শেখায়। ogni giorno ho 6 ore di lezione, ogni giorno মানে কি? প্রতিদিন, ogni giorno। আচ্ছা, এখানে যেটা আপনারা না বুঝেন ওটা নোট করে রাখতে হবে। প্রতিদিন 6 হুম। ঘন্টা। ogni giorno, tutti i giorni, সব দিন। ogni giorno è standard, ogni giorno ho 6 ore di lezione, tranne il sabato in cui ne ho 5। ok, আচ্ছা, শনিবার বাদে, tranne il sabato in cui ne ho 5 মানে কি? শনিবার আর 5 ঘন্টা, in questo আর 5 ঘন্টা, আর বাকি সব দিন 6 ঘন্টা। ওকে, tranne, tranne মানে কি জানেন? বাদে। যেমন আমি বললাম siete tutti bravi tranne il limon, tranne il limon মানে লিমন বাদে তোমরা সবাই ভালো। tranne, যেমন বললাম io sto bene con tutti tranne Francesca মানে ফ্রান্সেসকা বাদে আমি সবার সাথে ভালো আছি। sono tutti bravi tranne Shoel, tranne মানে কি? বাদে। তোমরা বলে সেন্সা, হ্যাঁ, সেন্সা বলি না? সেন্সা বলা যাবে না। আমি কি বলবো এখানে? siamo tutti bravi senza Elin, এটা বলবো? সেন্সা কেমন শোনায়? tranne Elin।
Allora, lavoro tutti i giorni 10 ore, tranne il venerdì in cui ne ho 18 বা 8 এখন ধরেন বললাম যে আমি সব দিন 10 ঘন্টা কাজ করি কিন্তু tranne il venerdì মানে শুক্রবার বাদে কি tranne il venerdì ok chiaro Sì, chiaro. ok quando torno a casa মানে কি torno a casa verbo tornare থেকে আসছে যখন বাসায় ফিরি studio পড়াশোনা করি e faccio i compiti এবং homework করি ma mi diverto আমি enjoy করি anche giocando al computer মানে কম্পিউটারে খেলা করি e suonando la mia chitarra মানে কি আমার যে chitarra গিটার বাজাই ceno alle 19 dinner করি 9টায় 19 ceno verbo cenare থেকে ceno alle 19 con la mia famiglia আমি আমার পরিবারের সাথে composto da mia mamma গঠিত da mia mamma mio papà e i miei 3 fratelli কতজন দ্বারা পরিবার গঠিত দেখেন মা বাবা বাবা আর হচ্ছে 3জন ভাই 5জন 6জন ও সহ 6জন è composto da 6 persone কিন্তু এখানে সেই না বলে কি বলছে ওর নাম বলে দিছে সব papà mamma e 3 fratelli alle 22:30 circa vado a letto a leggere alcuni libri prima di dormire ok Sì. Bene, ci sono anche quelli Bene, sì. মানে দিকে বলে প্রায় আমরা বলি না circa 10 persone প্রায় 10জন মানুষ 10জনের কাছাকাছি circa কাছাকাছি এই ক্ষেত্রে বোঝায় হ্যাঁ 10:30টার কাছাকাছি সময় কি করে বা আপনি যদি বলেন 10:30টার দিকে দেখেন এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে verso কি বলে verso alle 22 verso a mezzanotte verso al supermercato verso a scuola তাই না verso কি verso আর circa মানে কি কাছাকাছি যেমন quanti studenti ci sono nella classe allora জানি না circa 16 16জনের কাছাকাছি circa 10 kg circa 100 euro 100 euroর কাছাকাছি যে শব্দগুলো চিনবেন না সাথে সাথে কি করতে হবে নোট করতে হবে নাহলে তো পারবেন না নোট করতে হবে আচ্ছা বেনে এখন আমরা একটু উত্তর দেখি তো দেখেন quanti anni ha Carlo 18 cosa mangia Carlo a colazione a Carlo la sua scuola piace perché ha molte materie sull'informatica, piace perché ha molte materie linguistiche, non piace molto, piace perché ha molte materie sull'elettronica. Ah. Cosa suona Carlo di sera a casa? Cosa suona Carlo di sera a casa? Il basso, la sua chitarra, il violino, il pianoforte. A che ora cena di solito Carlo con la sua famiglia? Alle 19:30? Alle 19 fra, non mezza, alle 19. Se no, Ok. Le ore di scuola di Carlo sono 5 giorni, oppure sono 6 ogni giorno tranne il sabato, sono 6 ogni giorno, sono 5 ogni giorno tranne il sabato. কি হবে বি সোহেল ভাই তো অনেক ভালো আজ বলতে ব্রাভো ব্রাভো বেনে আচ্ছা এখন একটা গল্প শুন যারা পড়েন নাই পড়েন এখান থেকে পড়েন আমি পড়বো ভাই। পড়েন এটুকু Mi পড়েন chiamo আপনি Roberto এটুকু e পড়েন lavoro in banca dal lunedì al venerdì, i giorni in cui lavoro. Mi sveglio sempre alba, alba 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 e vado al parco delle Cassene a fare un corsetta.
con la mia qualiena. Ora poi faccio doccia e mi vesto. Alle 7:30 sono già al bar sotto casa con il mio solito cappuccino e corretto cornetto Cornetto alle alla crema. crema. ওকে, বেনে, ব্রাভো, Cornetto alla ব্রাভো, গ্রাসিয়ে, গ্রাসিয়ে। Allora, অনেকজন ইনিশিও থেকে শুরু করেন, যে পড়েন না এখনো। ভাই, Inizio a lavorare 8 e poi alle 16 vado e pranzo. I miei colleghi colleghi, 18 finisco di lavorare e torno a casa. Dopo cena vado a censare con Giora sul Lombarno e poi vado a letto presto. Il venerdì sera però vado con ai colleghi al bar e mi capita di fare tardi. Sabato e domenica non metto la sabiglia. Sono i giorni in cui mi riposo e spesso vado con gli amici in montagna. ব্রাভো। কে পড়ছেন? জিহাদ, ব্রাভো। জিহাদ কতদিন ধরে ইতালিতে? 1 মাস না 1.5 মাস? 1.5 মাস মতো। ব্রাভো, ব্রাভো। জিহাদ কিন্তু আমাদের কিছুদিন আগে জয়েন করছে, আমার পরিচিত, আমার রিলেটিভ হয়, আমার এক বিয়ের বন্ধু। তো ভালো, জিহাদ ভালো, মিলনার করবেন। 1.5 মাসে এসে এভাবে পড়া মানে ফাঁচিলে পড়া, অনেকে ভয় পায়, পড়তে চায় না। এই যে এখানে কত মানুষ পড়তে চায় না ভাই, না পড়লে আপনি করবেন কি? আপনি এখানে পড়লেই তো 100 বার পড়ার চেয়ে উত্তম। সবার সামনে পড়তেছেন, তাই না? এমনি বাসায় সারাদিন পড়েন আর এইখানে পড়া, দুইটা ভিন্ন জিনিস। আত্মবিশ্বাস, কনফিডেন্স আপনার স্পিড বাড়ায় দিবে। একটু এগুলো অনুপ্রেরণা। আচ্ছা, আমরা অর্থ বুঝবো এবং অ্যান্সার দিব, হ্যাঁ? এগুলো একটু জটিল, আপনাদের আপনাদের টেস্ট করতেছি, এর মানে এই না যে সব পারতে হবে আপনাদের। তাই বুঝি, সব পারতে হবে এরকম না বিষয়টা। দেখেন, Mi chiamo Roberto e lavoro in banca. আমার নাম রবের্তো এবং আমি বাংকায় কাজ করি। এখানে দেখেন দুইটা ভার্ব আছে, ভার্ব chiamarsi এবং ভার্ব lavorare। ভার্বি ছাড়া কোনো কথা নাই। dal lunedì সোমবার হতে al venerdì শুক্রবার হতে, শুক্রবার পর্যন্ত। মানে সোমবার থেকে শুক্রবার কোথায় কাজ করে? ব্যাংকে। I giorni in cui lavoro, এই দিনগুলোতে আমি কাজ করি। Mi sveglio sempre all'alba. All'alba কি বোঝেন? যে সূর্যোদয়ের সময়, আল আলবা, সূর্যোদয় যখন হয়। হুম, ধরেন 5টা 6টা বাজে, dipende, no? E vado al parco delle Cascine a fare una corsetta con la mia cagnolina. কানোয়ালিনা মানে কি, ওই যে একদম ছোট ছোট কুকুর থাকে না, খরগোশের মতো, ওইগুলো। ফারাওনা কোরসেত্তা, কোরসেত্তা মানে কি? একটু দৌড়ানোর জন্য, হ্যাঁ? ফারাওনা কোরসেত্তা, একটু দৌড়ানোর জন্য। পয় faccio una doccia, faccio una doccia মানে কি? গোসল করি, একটি গোসল করি। গোসল করা। Mi vesto alle 7:30 মানে কি? আমি পোশাক জামা পরিধান করি। sono già al bar, এই 7টা 30-এর মধ্যেই সে কোথায় থাকে? বারে থাকে। sotto casa বাইরে। con il mio solito, সাধারণ con il mio solito cappuccino e cornetto alla crema। cornetto alla crema, cornetto অনেক ধরনের আছে, বেরুশ আছে না, বেরিউস, cornetto বলে। ক্রিম cornetto alla crema, cornetto al cioccolato, তাই না? cornetto চিনেন? cornetto আপনাদের দেখাই দেখুন। চিনি ভাই। না, অনেক ধরনের তো হয়, তাই না? cornetto, আচ্ছা, দেখেন, এই যে দেখা যায় না ভাই। দেখা যায় না। আহ তোমরা সবাই চিনিস তো, চিনি। না না, দেখাচ্ছি, দাঁড়ান, বাহ, দেখাচ্ছি। তারা বারে তো এসেছে।
এই যে মানে অনেক ধরনের আছে ভুয়তো, এই তাই না? সেমিদিকিয়া, তাই না? সেমিদিকিয়া অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন যদি এখন রমজান পরে খেতে পারেন সেমিদিকিয়া। বা কর্নেতে পিস্তাক্ষীয় আমার পছন্দ, এই যে এটা পিস্তাক্ষীয়টা আমার অনেক পছন্দ, পিস্তাক্ষীয়টা জানি না কার কেমন পছন্দ। Bene, এটা হচ্ছে কর্নেতো অনেক ধরনের হতে পারে, ঠিক আছে? alla marmellata, alla crema, al cioccolato, তাই না? Allora, vuota, bene, সমস্যা লাগবে, তাহলে তো আসলে দেখা হবে না। অবশ্যই। আপনি কোথায় যেন থাকেন? ভেনিসে না? দেশের পাশে আপনার Bassano del Grappa। bene, এনি টাইম আসবেন ভাই, কোনো না নাই। আচ্ছা, দেখেন, তাহলে আমরা একটু আবার সেখানে ফিরে যাই এবং সলিউশন করি। Inizio a lavorare alle 8 e poi alle 13. Alle 13 মানে কি? একটা। Alle 13 vado a pranzo. এক লাঞ্চ করতে যাই con i miei colleghi. Con i miei colleghi মানে কি? আমার কলিগদের সাথে। বলে আপনাদের আরেকটা জিনিস শিখাই দিই, শোনেন। আপনি কল্লেগা, sia maschile che femminile। পুরুষ হলে বলবেন il collega, মেয়ে হলে কি বলবেন? না কল না মানে করলে লা কল্লেগা। যেমন il cantante গায়ক পুরুষ, আর মহিলা যে গায়িকা কি তাকে কি বলে? লা কান্তান্তে। কি? লা কান্তান্তে। যেমন l'artistaই থাকে l'apostrofo, l'artista, ওকে? তারপরে যেমন আমরা বলি না il protagonista, la protagonista, বুঝতে পারছেন? এইগুলোর চেঞ্জ হয় না আর কি, এই জন্য বললাম। বেনে, সুনীল ভাই কি অবস্থা? 9 তারিখে আসতেছেন না? সুনীল ভাই রোমানিয়া থাকা অবস্থায় ভাষা শেখা শুরু করছে, সবাই সুনীল ভাইয়ের জন্য দোয়া করবেন, বেচারা অনেক পরিশ্রমী। Inizio a lavorare alle 8 e poi alle 13 vado a pranzo con i miei colleghi. Alle 18 finisco di lavorare। দেখেন কিছু কিছু এক্সপ্রেশন আছে, লিখে রাখতে পারেন যে কাজ শেষ করি, finisco di lavorare e torno a casa। কত সুন্দর সিম্পল এক্সপ্রেশন, তাই না? সংক্ষেপে কত কথা বলে, দেখছেন? আমরা তো এখানে কি করতাম? Inizio a lavorare alle 8 e poi alle torno a casa, poi tornare a casa dopo cena, io vado a passeggiare con Giura, মানে ওরা কিন্তু এরকম না, ওরা সংক্ষেপে বলে inizio a lavorare alle 8, poi alle 13 vado a pranzo con i miei colleghi, alle 18 finisco di lavorare, মানে alle 18 মানে কি? সন্ধ্যা 6টা, কয়টা? 6টায় শেষ করে হুম, বাসায় যায়। সন্ধ্যা 6টা। alle 6 del mattino, যদি সাধারণত alle 6 বলেন মানে কি বোঝায় এটা? alle 6 মানে সকালে সকাল 6টা, যদি বলেন alle 6 di sera oppure alle 18 meglio, ok? alle 18। আর 7টা হলে কয়টা? alle 19। 8টা হলে কয়টা? alle 20। বেঞ্চি Ok, alle 18 finisco di lavorare e torno a casa. Dopo cena vado a passeggiare con Giura। Con Giura মানে কি? ওই কোনলিনো, ওই যেটা ওর যে কুকুরের মতো যেটা আছে, সুল লুং লুংজার্নো হচ্ছে একটা স্থানের নাম। E poi vado a letto presto। vado a letto presto মানে কি? দ্রুত ঘুমাতে যাই। তো মানে তাড়াতাড়ি যাও। হ্যাঁ, vado a letto মানে এখানে বোঝায় দ্রুত বেডে যায়, দ্রুত ঘুমাতে যায়। এখন আমরা তো ভাই বেডে বসে ফেসবুক দেখি, বেডে বসে পড়াশোনা করি, বেডে বসে ক্লাস করি, কিন্তু অন্যান্য দেশেরা শুধু বেডে যায় ঘুমাইতে। যখন বলবে vado a letto মানে কেউ ঘুমাইতে যাচ্ছে। vado a letto presto, কেন? হ্যাঁ, এখন 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 কেন কেন ও দ্রুত ঘুমাতে যায়? কারণ কি? ওর আবার সকালে ওঠে না? দালা আলবা, তাই না? আলা আলবা সকালে ওঠে, ভোরে ওঠে। Il venerdì sera però vado con i colleghi al bar। però, যদিও il venerdì sera, কারণ কি? শনি রবিবার তো আর কাজ নাই, কাজ করে কবে? dal lunedì al venerdì, তাই না? মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। quindi il venerdì sera। প্যারো আপনার প্যারো ভাষাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্যারোটা আমি অনেকভাবে শুনি, কিনা শুনি, আমি কি অর্থ করতে পারি বাংলায়? যেমন sto mangiando il biryani però non mi piace, মানে আমি বিরিয়ানি খাইতেছি কিন্তু আমি পছন্দ করি না। sto imparando l'italiano però non mi va, মানে আমি শিখতেছি কিন্তু কিন্তু আমার আসলে ভালো লাগতেছে না।
E sto lavorando con gli italiani e sono bravi, però non mi è piaciuto molto, però e mi ha invitato, però non ho tempo. Ma ne avevo davanti কিন্তু però আমার সময় নাই। আবার però, যদিও, però, hai detto giusto, però, ইটালিয়ান একটা এক্সপ্রেশন বলে, però, যদিও, তাই না? No, però pure হচ্ছে যেমন ধরেন আমরা ব্যবহার করি যে কিন্তু avverbi, অথবা যেমন vieni pure, quindi হচ্ছে যাই হোক হ্যাঁ, মানে pero মানে হচ্ছে কিন্তু বা যদিও, হ্যাঁ, quindiর মতোই অর্থ আসে যে quindi, না oppure, no, ওটা oppure no, ভাই, হচ্ছে অথবা oppure অর্থ অথবা pure, pure যেমন mangia pure, chiamami pure, আসলে সেটা হচ্ছে রিল্যাক্স করা, যেটা বলে রিল্যাক্স মানে বাই পুরে, মানে সাবধানে সুন্দর করে যাও বা রিল্যাক্সে যাও। হ্যাঁ হ্যাঁ, এটা তো বাইকটা এই তো বাই মফিজ ভাই দেখছে ভিডিও আমার যে পুরের নিয়ে অনেক ভিডিও আছে, entra pure, siediti pure, ok, mi chiedi pure, allora, mangia pure, vai pure, ho visto riposati pure, allora, pure, আবার pure হচ্ছে যেমন pure io, যেমন আপনি বললেন, eh, sto imparando l'italiano, pure io, আমিও ইটালিয়ান শিখতেছি, domani vado a Roma, pure io মানে আমিও, pure, আমিও, তাই না? Di dove sei? Sono bengalese, pure io, মানে আমিও bengalese. Allora, come anch'io. যেখানে ছিলাম যে il venerdì sera, però vado con i colleghi al bar e mi capita di fare tardi. Mi capita মানে কি ঘটে, succede, mi succede di fare tardi. Sabato e domenica non metto la sveglia, মানে কি শনিবার এবং রবিবার অ্যালার্ম দেয় না, non metto la sveglia. Sveglia মানে কি অ্যালার্ম দেয়া, sveglia. Allora metti, আমরা বলি না অ্যালার্ম দাও, metti la sveglia, metti la sveglia. দেখেন, এ, দেখেন, ও ও, উম, আর দেখা যায়, দেখা যায়। কোনটা? হ্যাঁ সিরি, হ্যাঁ সিরি, metti la sveglia, metti la sveglia alle 18. ও অটোমেটিক আপনি বলবেন metti la sveglia, আপনার অ্যালার্ম দিয়ে দিবে। মানে la sveglia দ্বারা ইটালিয়ান ভাষায় বোঝায় যে অ্যালার্ম কি, না অ্যালার্ম বলি না আমরা। আবার la sveglia ঘুম থেকেও জাগা, যেমন হুম, mi sveglio, tu ti svegli, আমি ঘুম থেকে জেগেছি, কিভাবে হবে জানেন আপনারা? Io sveglio, হ্যাঁ mi sono svegliato, no, mi sono sbagliato. È svegliato, mi sono svegliato. mi sono svegliato. Zega sì, sì, passato prossimo. E sbagliare ভুল করা, Sbagliato. e sbagliare ভুল করা, e svegliare ঘুম থেকে জাগা, e svegliarsi হবে। Esatto. E svegliarsiর পার্থক্যটা কি জানেন? আমি ধরলাম mi sono svegliato, আমি ঘুম থেকে জেগেছি, আর e svegliare মানে আমি ঘুম থেকে জাগাইছি আরেকজন, আমারে না। যেমন ho svegliato mio amico, মানে আমি আমার বন্ধুরে ঘুম থেকে জাগাইছি। পার্থক্য বুঝছেন? একটা হচ্ছে আমি আমাকে, io mi sono svegliato, আর একটা হচ্ছে ho svegliato mio amico, আমি আমার বন্ধুকে Il fratello, ঘুম থেকে mio জাগাইছে, বা fratello, mio fratello। তো শিখাবো সামনে পিও আনতে, মানে যখন রিফ্লেক্সিভ শিখবো, এখন তো ক্রিয়াই শিখি নাই বা বর্তমানকালে শিখি নাই, কিচ্ছু শিখি নাই এখন পর্যন্ত, zero এখন পর্যন্ত আমরা। তো যাই হোক, il venerdì sera però vado con i colleghi al bar, mi capita di fare tardi, sabato e domenica non metto la sveglia, sono i giorni in cui mi riposo e spesso vado con gli amici in montagna. প্রায় সময় কি করে, এই যে sono i giorni in cui, এই দিনগুলোর সাথে in cui mi riposo মানে এই দিনগুলোতে আমি বিশ্রাম করি, e spesso প্রায় সময় vado con gli amici in montagna মানে বন্ধুদের সাথে কোথায় যাই, guarda, পাহাড়ে যাই। Bene, giusto. দেখেন, cosa fa la mattina Alba Roberto? volevo un posto un posto Cosa fa la mattina Alba Roberto? আলবার সময় কি করে রবের্তো, কি করে? হুম? non secondo me non si deve Colazione al bar? No, corsa con la conuglia. Forza con la... il polvere qui
ওই যে ছোট ছোট ওই যে কুকুরের মতো থাকে না এক ধরনের, মনে তো কোনো লিয়া না, মানে খরগোশের মতো, হ্যাঁ, কিন্তু ওই যে আপনারা ধরেন এক জাতের কুকুর, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, একটু দেখাই দাঁড়ান। দেখতেছেন স্ক্রিন এখন? না এখন দেখা যায় না। ওকে, হর্নের চার্জ শুট করে বেন এক মিনিট। দেখেন এই যে দেখছেন, এর মানে আমরা তো বলি কুকুর, কিন্তু কুকুর না ভাই, এগুলো বুঝছেন? ওকে। শিখে আমার কাহিনী হুম। ওকে, সবকিছু জানতে হবে নাকি? ব্রাভো। শিখে আমার কাহিনী আমরা তো কুকুর নামে চিনি আর কি, বুঝছেন না? কুত্তা, কুত্তা, আচ্ছা। যাই হোক, আমরা এই গল্পটা আসলে শেষ করি, এরপরে আজকে ক্লাসটা শেষ করব। মনোযোগ দেন, হ্যাঁ, মনোযোগ দেন। Dove fa colazione? কোথায় colazione করে? Al bar sotto casa, a casa, non fa colazione, al bar, all'angolo, কোথায় করে? আলবার Al bar sotto casa. সত্যকাল Che ora inizia a lavorare? Alle 7:30, alle 8, 30. Alle 7:30? No, no, no. no questo momento innanzi alle 8 Ragazzi, মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। Bene, alle 8. Cosa fa quando finisce di lavorare? Chi করে? বাড়িতে যাই torna a casa হুম? Va al bar con gli amici, এটা শনিবার রবিবার যায়। ওকে? torna a casa. lavoro torna a casa Sì, 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 torna a casa. শনি রবিবার কি যায়? cosa fa bene Cosa fa venerdì sera? Chi করে? va quando Come trascorre sabato e domenica? Dorme fino a tardi, va in montagna con gli amici. con amici Si riposa, এটাও হবে, তাই না? এখানে কিন্তু কনফিউশন হয়ে গেল। Come si trascorre sabato e domenica? কি হবে বলেন? Va in montagna con gli amici o ওকে, ব্রাভো, ব্রাভো। একটা ভুল হয়েছে, যাই হোক, ওটা ভুল বোঝা হয়েছে, ভালো করে পড়া হয় নাই। আপনাদের যা দেখলাম মোটামুটি ভালো। এখন এভাবে যদি ধারাবাহিকতা আমরা আগাই, ভালো করতে পারবো। কারণ এখন ভাই যারা, দেখেন যারা বলতেছেন না, এরা তো বলতে হবে। এখন আমি তো সবার এখানে তো ধরেন পার্সোনালি ডাইকে ডাইকে বলবো, কিন্তু কয়জনে বলবো বলেন? এখানে তো 10 জন। আপনাদের ইচ্ছে থাকতে হবে বেশি। আগেই বলি, ভাষা শিখতে হইলে কষ্ট করতে হবে ভাই। আচ্ছা, কালকের শনিবার গেছে, কোনো ক্লাস ছিল না আমার। আমি 7টা ভিডিও বানাইছি, 7 ঘন্টা 8 ঘন্টা দিয়া। ভাই বলতে পারেন 8 ঘন্টা লাগে ভিডিও বানাইতে। আমি স্ক্রিপ্ট ছাড়া, আমি স্ক্রিপ্ট দিয়ে কখনো কাজ করি না। আমার একজন স্ক্রিপ্ট পাঠাইছে, ওই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও করতে আমার এক এক ভিডিও লাগছে 1 ঘন্টা। আমি স্ক্রিপ্ট ছাড়া 5 মিনিটে ভিডিও বানাই 5টা, কিন্তু 8 ঘন্টা ভিডিও বানাইছি। এরপরে ইফতার করে বসছি, 3টা বাজে সেহরি করে একসাথে ঘুমাইছি, ল্যাপটপের সামনে ছিলাম, একটা ইবুক বানাইতেছি। এখন বিষয় হচ্ছে, আপনারা তারপরে সকালে ঘুম থেকে উঠছি, টাইম দিয়ে উঠছি, 8টা বাজে উঠছি, 7:45 অ্যালার্ম দিয়ে রাখছি। তো বিষয়টা হচ্ছে, আপনারা তো এত কষ্ট করার দরকার না, 1 ঘন্টা সময় দেন, একটু সব বাদ দিয়ে দেন, যে 1 ঘন্টা একটু সময় দেয় পড়াশোনার পিছনে। শুধু ক্লাসে আসলে না, এসে ঘুমাই টুমাই খাড়ে বসে একটু দেখলেন ভাই, এভাবে শিখতে পারবেন না, সময় নষ্ট। না,
আজকে আর পড়াবো না। Poi sì, buon lavoro, non ti preoccupare. Non devi avere paura, eh? Cambia il lavoro, cambia il lavoro. ওকে, আমি অনেক কাজ করছি, আমার শরীর ব্যথা করে। ইটালিয়ান ভাষায় বলেন ভাই, বাংলায় বললে হবে? পারলা ইতালিয়ান? Ieri ho lavorato troppo, mi fa male il corpo, ok? Ieri ho lavorato troppo, আমি গতকালকে অতিরিক্ত কাজ করেছি। Ieri ho lavorato troppo, Fa male? mi fa male il corpo, শরীর ব্যথা করে। Su- ওকে, বেনে। সবার ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এই যে আজকে হচ্ছে পারতে ascolto আর একটু পারতে লেত্তুরা, মানে একটু পড়ার সাইডটা আমরা দেখলাম। আজকে কয় ঘন্টা পড়াশোনা করেন? কয় ঘন্টা মানে কয় ঘন্টা ঘুমান? না, আমি ঘুমাই হচ্ছে, আমি রমজান মাসে ঘুমাই এবারে 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা, 6 ঘন্টা। আর পড়াশোনা বলতে, পড়াশোনাতে করি, পাশাপাশি ধরেন জিনিস আপডেট করি, পিডিএফ আপডেট করি, ই করি, অন্যান্য কাজ করি, এর পেছনে 4-5 ঘন্টা আরো সময় যায়। তেমন দিন যায় 14-15 ঘন্টা কাজ করা হয়। ওর কাজ শুরু হইলে আরো করা হবে। গতবার ইস্তাতে যখন কাজ করে আসতাম না, 2 ঘন্টা 1.5 ঘন্টা বিরতি পাইতাম, ওই খাটে শুয়ে শুয়ে এডিট করতাম ভিডিও, পরে দিতাম। তো এবার শুরু হবে 20 তারিখে। এই জন্য আপনাদের সাথে সকালে ব্যাচ নিলাম, রাতে ব্যাচ নিতে পারতেছি না। ভাই কষ্ট না করলে কিছু আসে না, এখন স্ট্রাগল পয়েন্ট। আপনারা মনে করেন যে স্ট্রাগল করবেন, 2-4-5 বছর একটা পজিশনে যাইতে পারবেন। স্ট্রাগল না করলে যাওয়া সম্ভব না। মানে যে কোনো ভাই জায়গায় আমরা আপনি, চাই অবশ্যই অবশ্যই যে কোনো জায়গায় ভালো ভাস, একটা পোস্টে যান, ভালো একটা বিয়ে শাদী করেন, দোয়া করি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একসাথে অনেক কিছু